পোলারাইজেশন অফ লাইট, সমবর্তন, আলোর সমবর্তন। দেখো, আমরা এর ফিজিক্যাল অপটিক্সের যে কনসেপ্ট, সেই ফিজিক্যাল অপটিক্সের কনসেপ্টে আমরা কি করেছি না পড়েছি, সেটা হচ্ছে যে লাইট তরঙ্গের আকারে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয়। তরঙ্গের আকারে যখন ট্রান্সফার হচ্ছে, সেই ট্রান্সফারের সময় তরঙ্গের আকারে, কেমন তরঙ্গ না সেটা আমরা বলতে পারি দুটো দিকেই, দুটো তরঙ্গের আকারেই বলেছিলাম, যে একটা হচ্ছে তির্যক তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই দুটো তরঙ্গের আকারেই আলো এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তা আমাদের এই তির্যক তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গের আমরা এর আগে ধারণা পেয়েছি। আমরা যদি এরকম করে ভাবি যে আলোর দুটো যে তরঙ্গ, সেটা তো আমরা অ্যাকচুয়ালি আলোটাকে কি বলি না, আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তড়িৎ চুম্বকীয়, এখানে দুটো কথা রয়েছে, তড়িৎ আর চুম্বক। তাহলে আমরা যদি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা দেখি, গ্রাফিক্যালি আমরা কীরকম করে দেখাই না, এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয় আর এটা যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, এরা পরস্পরের সাথে কীভাবে আছে না, আমি যদি এরকম করে দেখাই যে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ভার্টিক্যাল ইলেকট্রিক ফিল্ড, আর এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এর সাথে কি রয়েছে, ম্যাগনেটিক ফিল্ডটা এরকমভাবে রয়েছে। এখন কথাটা হচ্ছে যে তাহলে লাইটটা কি শুধু এরকম দুটো ডিরেকশনে এরকম ভাইব্রেশনটা হচ্ছে, মানে এটা যদি আমি এরকম করে দেখাই যে এর ভাইব্রেশনটা হচ্ছে এরকম উপরে নিচে এরকম করে, এটা একটা ভাইব্রেশন, এটা ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন, আর এইটা হচ্ছে যদি এরকম করে দেখি আমি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ভাইব্রেশন। আসলে এই শুধু দুটো ডিরেকশনে ভাইব্রেশন হচ্ছে এমনটা নয়, এটা অল ডিরেকশনেই প্রত্যেকটা দিকেই এর এইরকম একটা ভাইব্রেশন রয়েছে। তার মানে সেটাকে যদি আমি ছবিটাকে এরকম করে লিখি যে এটা যদি ধরো এদিকে রয়েছে, এদিকে রয়েছে, এদিকে রয়েছে, এদিকে রয়েছে, সমস্ত দিকেই এই ভাইব্রেশনটা এরকমভাবে রয়েছে। তার জন্যে আলোটা আমাদের সব দিকে এরকম করে ছড়িয়ে যাচ্ছে কম্পিত অবস্থায়, কম্পনশীল অবস্থায় এরকম সব দিকেই ছড়াচ্ছে। এখন আমরা যদি বাকি ডিরেকশনগুলোর কথাটাকে যদি আমি একটু অ্যাভয়েড করি, আমি শুধু যদি মাত্র এর ভার্টিক্যাল আর এর সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ শুধু ইলেকট্রিক ফিল্ডের এটা যদি আমি এক্স অ্যাক্সিস বলি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি ভাইব্রেশনটার কথা, কম্পনটার কথা যদি আমি ভাবি, তাহলে আমাদের যে লাইটের ডিরেকশন, প্রপাগেশন অফ লাইট যেটা, সেটা হবে এই দিকে, অর্থাৎ এটা জেড অ্যাক্সিস বরাবর, যেটা আমরা সি বা ভি ভেলোসিটি নিয়ে লাইটটা যাচ্ছে বলছি। এইটা আমরা এর আগে তরঙ্গের আকারে আলোর যে
ট্রান্সফরমেশন বা গমন আমরা সেটা জেনেছি। এবার ধরো আমরা যদি ধরো একটা জানালার কথা বলি, কেমন জানালা না, এই জানালাটায় এরকমভাবে ধরো আমাদের দিকে গ্রামের দিকে বাড়িতে আগেকার দিনে পুরোনো যে বাড়ি, সেই বাড়িগুলো এই ধরনের জানালায় রড দেওয়া থাকতো। এবার ধরো আমি একটা দড়িকে ধরো তার দিয়ে ঘরের মধ্যে ভেতরে আমি একটা দড়িকে ভেতরে লক করেছি, একটা দড়িকে লক করা আছে। এইবার এই দড়িটাকে যদি আমি ওপরে নিচে যদি আমি আন্দোলিত করি, আমি যে কোনো রড দিয়ে করতে পারি আর সবগুলো দিয়েও আমি করতে পারি। তো আমি যদি ধরো এরকম একটা দড়িকে আমি এরকম এই উইন্ডো বা এই ফাঁকা যে অংশটা, সেই ফাঁকা অংশটার মধ্যে ওপরে নিচে এরকম করে আন্দোলিত করছি, তাহলে দেখো এই যে দড়িটাকে যখন আমি এরকম করে যদি আমি এইখানটায় ধরে রাখি, যে এইখানে আমি এটাকে একটা দড়িটাকে আমি ফিক্সড করেছি, এই দড়িটা কি কন্ডিশনে আছে না, এটা হচ্ছে আমি এরকম একটু টান টান করে এরকম করে ধরে রেখেছি। এবার দড়িটাকে আমি ওপরে নিচে এরকম করে আন্দোলিত করছি। তো ওপরে নিচে আন্দোলিত করলে এই দড়িটা কী হবে, এই দড়িটার মধ্যে আস্তে আস্তে একটা ভাইব্রেশন তৈরি হবে। যে ভাইব্রেশনটা মানে যে কম্পনটা কি করবে না, এই যে ওপরে নিচে আন্দোলিত হওয়া, তার মানে ওপরে নিচে আন্দোলিত হওয়া মানে আমি এটা পার্টিকুলারলি একটা উইন্ডোর মানে একটা রড দিয়ে আমি ওখানে এটাকে পাস করতে পারছি, এই ফাঁকা অংশটা দিয়ে পাস করে চলে যাবে। যেমন ধরো আমি যদি এরকম করে বলি যে একটা ধরো এরকমভাবে রডগুলো দেওয়া আছে জানলাটাতে, এবার ধরো যদি আমি এরকম আঙুল দিয়ে রাখি, এরকম করে যদি ধরো রডগুলো দেওয়া থাকে এরকম লম্বালম্বি করে, তো লম্বালম্বি করে রডগুলো দেওয়া আছে। এইবার ধরো একটা বেড়াল এইদিকে ঢুকতে চাইছে, তো মাথা এদিক থেকে সোজা ভিতরে ঢুকে যেতে পারবে, কিন্তু ও যদি এইরকম আড়াআড়ি করে যেতে চায়, যদি এরকম গোটা শরীরটাকে এরকম করে নিয়ে যেতে চায়, তাহলে সে কিন্তু ভিতরে যেতে পারবে না, ওই রডগুলোতে আটকে যাবে। যদি সে বডিটাকে সোজা এরকম মাথা সহ মাথার দিকটা যদি ঢুকিয়ে যেতে যায়, তাহলে সে পাস করে যাচ্ছে। কিন্তু যদি পুরো বডিটা হোল বডিটা যদি সে এরকম করে নিয়ে ঢুকতে চায়, রডে আটকে যাবে। তা আমি সেরকম এখানে এই যে ভাইব্রেশনটা দিচ্ছি, এটা যদি এরকম একটা রডের ক্ষেত্রে সিঙ্গেল রডে যদি আমি এরকম করে দেখি যে এটা হচ্ছে আমার ওই গ্যাপটা, আর এখানে এই ওয়েভটাকে আমি এরকম করে পাস করাচ্ছি, তো ওয়েভটা এই উপরে নিচে ভাইব্রেশন দিলে ওয়েভটা পাস করে যাবে। কিন্তু আমি যদি এই ওয়েভটা রয়েছে, এটা ধরো আমার উইন্ডো, এটা যদি উইন্ডো হয়, আর এই দিক থেকে কলমটা আমার যদি দেখি, কলমটা এদিক থেকে এদিকে খুব সহজেই পাস করে চলে যেতে পারছে। কিন্তু যদি কলমটা যদি আমি এই দিক থেকে আনতে চাই, এখানে আটকে যাচ্ছে। এবার তাহলে কি সবসময় আটকে যাবে? আমি যদি উইন্ডোটাকে এদিকে ঘুরিয়ে দিই, উইন্ডোটাকে এদিকে ঘুরিয়ে দিলে এদিকে এদিকে চলে যাবে, তখন আবার এদিকটা আটকে যাবে। অর্থাৎ আমি এই যে উইন্ডোটাকে নিচ্ছি, সেই উইন্ডোটা যদি এই যে ভাইব্রেশনটা রয়েছে, সেই ভাইব্রেশনের যদি সমান্তরালে থাকে, তাহলে আমার ওই ওয়েভটা
পাস করে যাচ্ছে। তার মানে এটা যদি কম্পন হয় আর উইন্ডোটাও যদি এই বরাবর থাকে, তাহলে এই কম্পনটা আস্তে আস্তে এরকম করে পাস করে যাচ্ছে। কিন্তু কম্পনটা যদি আমার উল্টো দিকে হয়, যদি এই বরাবর হয়, তাহলে ও তখন যেতে পারছে না, এরকম আড়াল হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। তার মানে এখানে একটা ডিরেকশনেই আমার এই ভাইব্রেশনটা যাবে। এবার যদি আমরা বললাম কি, এটা সিঙ্গেল সিঙ্গেল যদি এইদিকে যদি প্যারালাল টু যদি এই ওয়েভটা হয়, মানে কম্পনশীল কণাটা যদি এই উইন্ডোটার যদি সমান্তরালে হয়, তাহলে আমরা দেখলাম সহজেই এটা পাস করে লাইটটা চলে গেল। কিন্তু যদি এই দিক থেকে এইরকম ভার্টিক্যালি, মানে এর সাথে যদি প্যারালালি না যে যদি এর সাথে ক্রসভাবে যায়, অর্থাৎ তাহলে তখন কী হবে, তখন সেটা আটকে যাচ্ছে। তা আমরা এবার যদি এই ওয়েভটাকে ধরো লাইট ওয়েভ, মানে আমরা কি বললাম না, এর দুটো দিকেই ভাইব্রেশনটা রয়েছে। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা যদি আমি ধরে নিই যে পারপেন্ডিকুলারলি ভাইব্রেশন হচ্ছে, অর্থাৎ ভার্টিক্যালি যদি ভাইব্রেশন হচ্ছে, আর যদি ম্যাগনেটিক ফিল্ডটা যদি হরাইজন্টালি ভাইব্রেশন হচ্ছে, তার মানে কীরকম, একটা হচ্ছে এরকম করে ভাইব্রেশনটা ওপরে নিচে, আর একটা হচ্ছে এরকম করে, একসাথে দুটো জিনিস এরকম ব্লিঙ্ক করছে, একটা ওপরে নিচে ব্লিঙ্ক করছে এরকম করে, একটা এরকম পাশাপাশি ব্লিঙ্ক করছে। এবার যদি আমি এই ওয়েভটাকে, এটা যদি আমি বলি যে এর ভার্টিক্যাল ভাইব্রেশন, যদি এটা ভার্টিক্যাল ভাইব্রেশনটা হয়, আর যদি এটা হয় তার হরাইজন্টাল ভাইব্রেশনটা, এটা যদি ওয়েভটা যায় এরকম হবে। এইবার যদি আমি একটা এমন উইন্ডো রাখলাম, এরকম করে উইন্ডোটা রাখলাম, এটা ভার্টিক্যালি এই ওয়েভটার সাথে ভার্টিক্যালি রাখলাম, তাহলে এই যে ভার্টিক্যালি এখানে দুটোই, একটা হরাইজন্টালি অর্থাৎ এই তলটার সাথে অনুভূমিক হয়ে যাচ্ছে, একটা এই তলের সাথে উলম্ব হয়ে যাচ্ছে। এখন এই ওয়েভটাকে আমি যদি একটু সহজে রিপ্রেজেন্ট করি, কীভাবে রিপ্রেজেন্ট করবো সহজে, না এটা যদি আমি দেখাই যে এটা হচ্ছে তার ভার্টিক্যাল ভাইব্রেশন, এটা হচ্ছে ভার্টিক্যাল ভাইব্রেশন। ভার্টিক্যালি আমি কি ফিল্ড নিয়েছিলাম, ইলেকট্রিক ফিল্ড, ভার্টিক্যালি ইলেকট্রিক ফিল্ডটা আমি এরকম করে দেখাচ্ছি। আর এইখানে এইটা যদি দেখাই যে ডিরেকশন অফ ভেলোসিটি অফ লাইট, তাহলে এখানে তো লাইট ওয়েভ যাচ্ছে, শুধু ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডে দেখানো যায় না। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কি না, এটা যদি আমি দেখাই এরকম করে যে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা, আর এর সাথে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা। দেখো তুমি এইখানে যদি আমি লাইট ওয়েভটাকে, এটা যদি লাইট ওয়েভ হিসেবে ধরি, এই লাইট ওয়েভটাকে যদি আমি এইরকম ফ্রন্ট ভিউটা যদি নিই, ফ্রন্ট ভিউ, এটা যদি ফ্রন্ট ভিউটা যদি নিই এরকম করে, ফ্রন্ট ভিউ নিলে দেখো কি দেখতে পাচ্ছি না, এই যে এই ব্লু হেডটা দেখো আমরা সহজেই ব্লু হেডটা ভার্টিক্যালি পুরো আমরা লাইনটাকে দেখতে পাচ্ছি, ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটা দেখতে পাচ্ছি। কিন্তু এই যদি আমি এর সাথে পারপেন্ডিকুলার যেটা রয়েছে, তার দেখো শুধুমাত্র এই ডট হেডটা, শুধুমাত্র এই মাথাটা শুধুমাত্র দেখতে পাচ্ছি। তাহলে এটাকে যদি আমি এরকম
ফ্রন্ট ভিউ নিই, এবার লাইটটা কী যাচ্ছে, লাইট এরকমভাবে যাচ্ছে, লাইটটার ডিরেকশনটা হচ্ছে, এটা হচ্ছে লাইটের ডিরেকশনটা। তাহলে এটা কি, এটা হচ্ছে সাইড ভিউটা। তাহলে এইটা এখানে তখন এই যে এই ডট করলাম, এটা কি, ডটটা হচ্ছে এর ম্যাগনেটিক ফিল্ড, যেটা এর সাথে পারপেন্ডিকুলার রয়েছে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, যেটা এর সাথে ভার্টিক্যালি রয়েছে, আর এর সাথে পারপেন্ডিকুলার রয়েছে এই ডি ফিল্ডটা, পারপেন্ডিকুলার। এখন আর এটা ছিল সাইড ভিউটা, এটা লাইটটার সাইড ভিউ। আর ফ্রন্ট ভিউটা কেমন ছিল, ফ্রন্ট ভিউটা দেখিয়েছিলাম যে আমরা যদি ফ্রন্ট থেকে দেখি তাহলে দেখব কি না, লাইট ওয়েভটা এরকম করে ফ্রন্টে এগিয়ে আসছে। তাহলে এটা কীরকম কাঁপছে, কাঁপছে এরকম করে, কাঁপছে এরকম করে, এরকম করে কাঁপতে কাঁপতে দুজনে আসছে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আর এটা হচ্ছে আমার সাইড ভিউ, অর্থাৎ লাইটটা আসছে এদিকে, লাইট এসছে এদিকে বা এদিকে, আমি যেটা দেখি, কিন্তু এটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন, এটা হচ্ছে এর সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন। তাহলে ফ্রন্ট ভিউটা আমরা কেমন দেখলাম, ফ্রন্ট ভিউ দেখলাম এটা ফ্রন্ট ভিউ, আর এটা ছিল সাইড ভিউ। এরকমভাবে আমরা লাইট ওয়েভটা দেখব। এবার যখন এই উইন্ডোটা দিয়ে যাচ্ছে, আমি যদি এই ভিউটা দিয়ে আমি দেখিয়ে দিই তাহলে দেখবো, বা যদি আগে আমি এটা দিয়ে বলি তারপর বলছি ওটা দিয়ে, ভিউ দিয়ে দেখলে আমরা কীভাবে জিনিসটা দেখুন। তাহলে দেখো এখানে দুটো ওয়েভেই ছিল, যেটা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল, দুটো ওয়েভেই ছিল। এবার এখানে এটার সাথে একটা ভার্টিক্যালি আমি একটা এরকম উইন্ডো রেখেছি। এখন এই যে উইন্ডোটার কথা বলছি, এই উইন্ডোটা আমাদের এমনি নর্মাল যে কোনো স্লিট, আমরা দুটো ব্লেড দিয়ে ওরকম দুটো খুব সূক্ষ্ম এরকমভাবে প্লেন সিট করলাম, এখানে একটা উইন্ডো করলাম, এরকম ধরনের উইন্ডো নয়। এটা একটা স্পেশাল টাইপ অফ উইন্ডো, যেটা আমাদের গ্লাস আকারে থাকে। সেটা কী ধরনের গ্লাস, ক্রিস্টাল, টুরমালাইন। টুরমালাইন ক্রিস্টাল বা টুরমালাইন কেলাস, এই কেলাসের একটা স্পেশালিটি রয়েছে। কীরকম স্পেশালিটি টুরমালাইন কেলাসের? টুরমালাইন কেলাসের স্পেশালিটিটা হচ্ছে যে এতে আমরা ধরো একটা যে কোনো শেপের, ধরো এরকম একটা ক্রিস্টাল নিলাম, এটা একটা বড় ক্রিস্টাল। এই ক্রিস্টালগুলোর মধ্যে যে অ্যাটমগুলো, যে মলিকুলগুলো থাকে, সেই মলিকুলগুলো কেমন করে থাকে, মলিকুলগুলো একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত থাকে। কীরকম না, এর ধরো এগুলো যদি অ্যাটমগুলো হয়, আমি দেখো গ্যাপ দিয়ে দিয়েছি, তো এরকম অ্যাটমগুলো এরকম অ্যাটমগুলো এরকমভাবে থাকছে। দেখো আমি যদি ধরো এগুলোকে যদি নিডেড হিসেবে ধরি, এই অ্যাটমের জায়গাগুলো নিডেড, এগুলো ভরাট হিসেবে ভরাট আছে।
এগুলো ভরাট আছে। তাহলে এইবার যদি আমি এই ভরাট অ্যাটমগুলো, এবার ধরো আমি যদি লাইট পাস করাই, লাইটটা ধরো এরকম একটা, এটা যদি আমার লাইট ওয়েভটা হয়, এই লাইট ওয়েভটা এর ভেতর দিয়ে আমি এরকম করে পাস করাতে চাইছি। এটা আমার লাইট ওয়েভ। এখন ক্রিস্টালে দেখো এই জায়গাটা, এই যে গোল গোল করেছি যে অংশটা, এটা হচ্ছে নিরেট অংশ। আর এই যে এই মাঝখানের, আমরা জানি ক্রিস্টালগুলোর মাঝে একটু গ্যাপ থাকে, তাহলে এখানে এই ক্রিস্টালের এই অংশগুলো ফাঁকা। এই টুরমালাইন ক্রিস্টালের একটা স্পেশালিটি হচ্ছে যে এদের ক্রিস্টালগুলো একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত থাকে এবং তাদের মধ্যে একটা খুব সূক্ষ্ম এখানে একটু ফাঁকা থাকে। এটি হচ্ছে টুরমালাইনের ক্রিস্টালের। এবং সেটা কি কেমন ধরনের ফাঁকাটা থাকে না, একটা নির্দিষ্ট ওয়েতে সেই ফাঁকাটা থাকে। আমরা যদি এরকম করে অনেক সময় দেখি যে অ্যাটমগুলো এরকম করে থেকে কোনো ক্রিস্টাল হলো, তারপরে এর সাথে আবার হয়তো এরকম একটা ছয় আকৃতি নিল, দিয়ে আবার এরকম করে একটা ছয় আকৃতি নিল, এরকম করে থাকলে তখন কিন্তু আমাদের এই জায়গাটা দেখো, এই জায়গাটায় একটা হ্যাপাজার্ড ওয়ে রয়েছে। এটা যদি আমি এরকম করে কানেক্ট করি, এরকম করে যদি আবার যদি এইখানটা দেখি এরকম করে, দেখো এইখানে দেখো এই যে এইটা যেমন একটা পার্টিকুলার ওয়েতে দেখো গ্যাপিংটা রয়েছে, এখানে দেখো এই গ্যাপিংটা কিন্তু সেরকম পার্টিকুলার ওয়েতে কিন্তু গ্যাপিংটা নাই। তাহলে এই টুরমালাইনের ক্রিস্টালটা ওই জন্যেই টুরমালাইন ক্রিস্টালের স্পেশালিটি হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত থাকবে, যার মধ্যে এই গ্যাপিংটা প্রপার ওয়েতে থাকবে। এইবার এখানে যদি এই দিকে যদি লাইটটা এরকম পাস করতে চায়, এটা যদি তার হয় এইদিকে ডিরেকশন, এটা যদি মানে এটা যদি বি ফিল্ড হয়, এটা যদি ই ফিল্ড হয়, তাহলে এটা হচ্ছে প্রোপাগেশন অফ লাইট। এবার এই প্রোপাগেশন অফ এই লাইটটা, এই লাইট ওয়েভটা এখানে যে পড়ছে, এখানে যে পড়ছে, দেখো তুমি এই যে ম্যাগনেটিক ফিল্ড যে লাইটটা মানে ওয়েভটা ছিল, সেই ম্যাগনেটিক ওয়েভটা দেখো যে এখানে দেখো এই ক্রিস্টালগুলোকে যে দেখো ক্রস ধাক্কা মারছে, তার মানে এ যে ধাক্কা মারছে এরকম করে এটা, তো ও কি করবে, ও যেতে পারবে না, ও এই ক্রিস্টালগুলো দিয়ে ব্লক হয়ে যাচ্ছে, আটকা পড়ে যাচ্ছে। কিন্তু এই যে ইলেকট্রিক যে ওয়েভটা, সেই ইলেকট্রিক ওয়েভটা এই গ্যাপিংয়ের মধ্য দিয়ে পাস করে চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা যদি দেখি এর ব্যাক সাইডে আমরা কি পাবো, ব্যাক সাইডে আমরা এই ভাইব্রেশনটা অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা পাবো। এবার ধরো আমি এই ক্রিস্টালটাকে আমি ওই লাইট ওয়েভটা এরকমভাবেই থেকেছে, এই লাইট ওয়েভটা এটা ছিল ইলেকট্রিক ফিল্ড ওয়েভ, ইলেকট্রিক ফিল্ডটা এটা ছিল ম্যাগনেটিক ফিল্ডটা। এবার আমি ক্রিস্টালটাকে আস্তে আস্তে ঘোরাচ্ছি, এটা ছিল আমার ক্রিস্টালটাকে এবার আমি ঘোরাচ্ছি আস্তে আস্তে। তো ক্রিস্টালটাকে আস্তে আস্তে ঘোরালে কী দেখবো, ক্রিস্টালটাকে এখানে দেখো যখন ফাঁকা স্পেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ফাঁকা স্পেসের ভেতর দিয়ে গেলে আমাদের যদি কোনো রকমের কোনো এই ধরনের উইন্ডো দেওয়া না থাকে, তাহলে কি হচ্ছে না, যতটা এটা যদি আমার লাইটের ডিরেকশনটা হয়, এটা যদি ইটা হয় আর এটা যদি বি ফিল্ড হয়, তাহলে দেখো ই ফিল্ড আর বি ফিল্ড সবটাই পুরো পাস করছে লাইট ইন্টেন্সিটিটা 100%। এইবার আমি যদি একটা ফিল্ডকে আমি যদি ব্লক করে দিতে পারি, ব্লক করে, তাহলে ওর কী হবে, ওর ইন্টেন্সিটিটা
ডিক্রিজ করবে। তার মানে এখানে আমি ভাগ করে দিচ্ছি এটাকে, আমি দেখছি লাইট ওয়েভটার শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে, ইলেকট্রিক ওয়েভটা রয়েছে, তাহলে ইলেকট্রিক ওয়েভের জন্য ওর পার্সেন্টেজটা কমে যাবে। এবার তাহলে এখানে তখন কী হবে, এখানে যে আমি ক্রিস্টালটাকে এরকম করে, এই ক্রিস্টালটাকে আমি এরকম করে ঘোরাচ্ছি, ক্রিস্টালটাকে ঘোরালে কি দেখছি যে এর মধ্যে অনেকগুলো ওয়েভ। আর আমরা কি দেখেছি যে একটু আগে যে একটা ওয়েভে যখন লাইটটা যাচ্ছে তখন শুধুমাত্র আমরা একটা ডিরেকশনেই ওই লাইট ওয়েভটা শুধুমাত্র এই দুটো ডিরেকশনে আছে এমনটা নয়, মানে এটা যদি এরকমভাবে ভাইব্রেশন আছে এমন নয়, সব রেখেই ভাইব্রেশন আছে, কিন্তু বাকি সেই ভাইব্রেশনগুলোর কথা যদি আমি নেগলেক্ট করে আমি যদি শুধুমাত্র এই দুটো ভাইব্রেশনের কথাই বলি, তাহলে এইখানে এই লাইট ওয়েভটা এখানে ব্লক হয়ে গেল, এইটা যদি এরকম হয়, এইটা ব্লক হয়ে যাচ্ছে, এটা পাস করে যাচ্ছে। এবার যখন আমি এটাকে, এরা যেতে চাইছে, এদেরকে আমি এরকম আড়াল দিয়ে দিয়ে আমি এটাকে এইদিকে ঘুরিয়ে দিচ্ছি, তখন দেখছি কি এটাকে যদি আমি ঘুরিয়ে দিই তখন দেখছি যে এইটা ব্লক হয়ে গেল, তখন আবার এই ম্যাগনেটিক ফিল্ড যেটা ছিল সেই ওয়েভটা পাস করল। তাহলে এখানে দুটো ওয়েভ একসাথে এই ক্রিস্টালটার মধ্য দিয়ে যেতে পারছে না। এখন সেই ওই ধরনের, এবার যদি আমি এই উইন্ডোটাকে আমি এই ধরনের একটা, এই লাইট ওয়েভটার সামনে যদি আমি এই রকম একটা ক্রিস্টাল যদি রাখি, এই ধরনের একটা ক্রিস্টালের উপরে ওই লাইট ওয়েভটা যাচ্ছে, তাহলে দেখো এখানে লাইট ওয়েভটা কি হবে না, আস্তে আস্তে এই লাইট ওয়েভটা এখানে যখন এসে পড়ছে তখন এটা হচ্ছে আমার এই লাইট ওয়েভটার কন্ডিশন, যে এই লাইট ওয়েভটা এরকম করে এসে এর মধ্যে পড়লো। তাহলে এই যে কলমের দেখো এই ভার্টিক্যাল যে কলমটা, সেটা দেখো এখানে সোজা পাস করে চলে গেল, কিন্তু এর সাথে যেটা এই ওয়ালের উপরে যেটা পারপেন্ডিকুলার যে লাইনটা, অর্থাৎ এর যে বি ফিল্ডটা, সেই বি ফিল্ডটা কী হলো, বি ফিল্ডটা এটা যদি আমার হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, এটা যদি ই, এটা যদি বি হয়, তাহলে বিটা এখানে আটকা পড়ে গেল, তাহলে কে চলে গেল, শুধুমাত্র ই, অর্থাৎ এই লাইনে আমরা শুধু এই সিগন্যাল দেখো ব্ল্যাক কালারে যেটা লিখেছিলাম সেই ব্ল্যাক কালারের ওয়েভটা পেলাম। তাহলে এটা আমার কি ছিল, এটা ছিল লাইট প্লেন, একটা সিম্পল আমাদের যে সাধারণ আলো, সেই লাইট আমি এখানে পাস করাচ্ছিলাম। তাহলে লাইট একটা গেল, সেই লাইট থেকে আমি একটা টুরমালাইন ক্রিস্টাল দিয়ে, অর্থাৎ একটা উইন্ডো দিয়ে একে পাস করাতে চাইলাম। সেই পাস করানো লাইট ওয়েভটা যখন আমরা এখানে পাচ্ছি তখন দেখছি তার শুধুমাত্র ইলেকট্রিক ওয়েভটা, ইলেকট্রিক ফিল্ডটা পাস করলো এটা, কিন্তু বি ফিল্ড যেটা ম্যাগনেটিক ওয়েভটা পাস করলো না। তাহলে ম্যাগনেটিক ওয়েভটা এখানে ব্লক হয়ে গেল। এইবার কি বলছিলাম, যে যদি আমি এই ক্রিস্টালটাকে এরকম করে ঘুরিয়ে, ক্রিস্টালটাকে যদি আমি ঘুরিয়ে দিই বা আস্তে আস্তে যদি ক্রিস্টালটাকে এরকম করে ঘোরাতে থাকি, তো দেখছি যে এই যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডটাও কিছুটা আস্তে আস্তে ব্লক হতে থাকছে, ম্যাগনেটিক ফিল্ডটা একটু করে পাস করছে। তাহলে এইখানে তখন এদের এই যে এই ওয়েভ প্যাটার্নটা, এই ওয়েভ প্যাটার্নটা আস্তে আস্তে তার ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে। তারপরে কি হবে না, এটাকে যদি এবার ওটাকে যদি আমি এরকম করে ভার্টিক্যালি ওই ক্রিস্টালটাকে যদি করে দিতে পারি, ভার্টিক্যালি ক্রিস্টালটা করে দিলে তখন কী হয়ে যাবে, তখন হয়ে যাবে এই উল্টো দিকে এটা তখন এই ম্যাগনেটিক ফিল্ড, সেটা ওইরকম ছিল না, ভার্টিক্যালিতে ছিল না, সেটা কেমন ছিল না এইরকম, যেটা আমরা ফ্রন্ট ভিউ দেখলে কি দেখছিলাম না, এখানে তখন ওই যে ডট দিয়ে নোট করছিলাম,
এই ডট লাইনটা তখন দেখলাম পাস করছে, ডট লাইনটা। এটা যদি আমি এরকমভাবে ভিউটা না নিয়ে যদি আমি এরকম করে ভিউটা দেখাই, এরকম করে যদি ভিউটা দেখাই, তাহলে এখানে দুটোই আছে, মানে এটা হচ্ছে, এটা দুটোই আছে। এবার ক্রিস্টালের মধ্যে যখন পাস করলো তখন কি দেখছি, তখন দেখছি এর এইটা রইল আর এটা থাকলো না, অর্থাৎ এর তখন ইলেকট্রিক যে ওয়েভটা, সেই ইলেকট্রিক ওয়েভটা ব্লক হয়ে গেছে, কিন্তু ম্যাগনেটিক ওয়েভটা রয়ে গেছে। তাহলে এটা হলো আমার, যখন আমি ওটাকে আস্তে আস্তে ঘোরাতে থাকলাম, এটা যদি এরকমভাবে ক্রিস্টালটাকে যদি ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল, তার মানে ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার যদি আমি ক্রিস্টালটাকে রেখে দিই। এইবার এখন এই যে এই লাইট ওয়েভটা পেলাম, এখানে তো আমরা একটা প্লেন লাইট পাঠিয়েছিলাম, সাধারণ আলো আমরা এখান দিয়ে পাস করেছিলাম ক্রিস্টালটার ভেতর দিয়ে। তাহলে এই যে লাইট ওয়েভটা পেলাম, এটা হচ্ছে পোলারাইজড লাইট ওয়েভ। এটা হচ্ছে পোলারাইজড লাইট ওয়েভ। তার মানে এই ঘটনাটা কি হলো, লাইটের পোলারাইজেশন হলো, লাইটের পোলারাইজেশন। তার মানে এখানে এই যে লাইটটা পেলাম, এটা এই ঘটনাটা, এটা হচ্ছে পোলারাইজেশন অফ লাইট। তাহলে এই ঘটনাটা আমি কী ঘটালাম, পোলারাইজেশন অফ লাইট ঘটালাম, অর্থাৎ এখানে একটা ফিল্ড রইল, শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডটা রইল, ম্যাগনেটিক ফিল্ডটা ব্লক হয়ে গেল। এখন এইবার এটা আমি কি করে বুঝবো যে ইলেকট্রিক ফিল্ডটা রইল না ম্যাগনেটিক ফিল্ডটা রইল? এবার আমি আরেকটা এখানে ওই ধরনের টরমালাইন ক্রিস্টাল এখানে আরেকটা রাখলাম, তাহলে এখানে সিঙ্গেল ওয়েভ হয়ে গেছে। এবার একটা আবার একটা টরমালাইন ক্রিস্টাল এখানে যদি রাখি, দেখো এখানে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশনটা, আর এটা হচ্ছে আমার ওই ক্রিস্টাল উইন্ডোটা। তাহলে এই লাইটটা এবার, মানে ওয়েভটা এবার এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে গেলে কি হলো না, এটা যেহেতু এর সাথে প্যারালাল, তাহলে এই ওয়েভটা এটা দিয়ে পাস করে চলে যাবে। এবার যদি এইটার সাথে আমি এরকমভাবে যদি ভার্টিক্যালি এই ওয়েভটার সাথে ভার্টিক্যালি রাখতাম, তাহলে আমি এখানে পেতাম না। উল্টোটা যদি আমি এখানে, যখন আমি ম্যাগনেটিক ফিল্ডটা দিয়েছিলাম, তাহলে এইটা কি করছে, এই যে এই ফার্স্ট যে ক্রিস্টালটা, এই ক্রিস্টালটা, এটা যদি আমি C1 নাম দিই, তাহলে C1 ক্রিস্টালটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পোলারাইজার। এটা হচ্ছে পোলারাইজার, অর্থাৎ এই লাইট ওয়েভটাকে জাস্ট প্লেন ভাগ করে দিচ্ছে, মানে একজনের থেকে আলাদা আলাদা করে দিচ্ছে। এখানে দুজনে একসাথে ছিল, এখানে একজনকে দিল, মানে ফিল্টার করে দেওয়ার কাজ, পোলারাইজারের কাজ। এইবার এই যে সেকেন্ড যেটা ক্রিস্টালটা, সেটাও সেম ক্রিস্টাল, ওই টরমালাইন ক্রিস্টালই। এ কী করছে, এ তখন এখানে একে অ্যানালিসিস করছে যে এটার ভাইব্রেশনটা ভার্টিক্যালি আছে না এরকম হরাইজন্টালি আছে। তাহলে যদি এটা এই ভাইব্রেশনটা, এটা যদি আমার উপরে নিচে এদিকে যদি ডিরেকশনটা হয়, তাহলে এটা যদি এদিকে পাস করে যায়, তার মানে এখানে এটা আমাকে বুঝতে হবে যে এর ওয়েভটার ভাইব্রেশনটা আছে এর সাথে ভার্টিক্যালি। এবার যদি দেখা যাচ্ছে যে না, আমি এইখানে কিছু পেলাম না, এখানে আমি ক্রিস্টাল দিলাম, এই ক্রিস্টালটা রাখলাম, কিন্তু এই ক্রিস্টালটা রাখার পরে এখানে কিছুই আসছে না, আস্তে আস্তে পুরো ব্ল্যাঙ্ক স্পেস, মানে আমি শুধু ক্রিস্টালটাই দেখতে পাচ্ছি, কোনো লাইট পাস করছে না। তাহলে এটা তখন কি বুঝছি যে এর সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ এটা ব্লক করে দিচ্ছে,
তাহলে এর কাজ কি না অ্যানালিসিস করে, এর জন্য এর নাম হচ্ছে অ্যানালাইজার। তাহলে এটা হলো পোলারাইজার, C1 যেটা নাম দিয়েছিলাম, আর C2টা হলো অ্যানালাইজার। এখন আমি যদি এই C2টাকে যদি আমি এখানে রাখি, C1টাকে যদি এখানে রাখি, কী প্রবলেম? কোনো প্রবলেমই নেই, দুটোই একই জিনিস, আমি দুটোকেই পোলারাইজার বলতে পারি। কিন্তু এই কী করছে, এই মানে দুটো লাইট ওয়েভকে একজনের থেকে আলাদা করছে, দুজনকে আলাদা আলাদা করে দিচ্ছে, তার জন্য একে বলছি পোলারাইজার এই ক্রিস্টালটা। এবং এর ঘটনাটা বলছি পোলারাইজেশন অফ লাইট, ঘটনাটা হচ্ছে পোলারাইজেশন অফ লাইট। আর এই যে পোলারাইজড যে লাইট ওয়েভটা পেলাম, সেই পোলারাইজড লাইট ওয়েভটা কেমন ধরনের, সেটার ভাইব্রেশনটা ভার্টিক্যালি আছে, যদি আমি তার মানে এটাকে যদি আমি বলি এটা ইলেকট্রিক ফিল্ড না ম্যাগনেটিক ফিল্ড, সেটা যদি দেখতে চাই, তাহলে যদি এটা ভার্টিক্যালি যদি ভাইব্রেশন থাকে, তাহলে ওই ভার্টিক্যালি যদি আমি একে যদি ক্রিস্টালটাকে রাখি, তাহলে এর ভেতর দিয়ে এরকম করে পাস করে চলে গেল। একেও ভার্টিক্যালি রেখেছি, এও ভার্টিক্যালি ভাইব্রেশন নিয়ে যাচ্ছে, তাহলে ভাইব্রেশনটা পাস করে চলে গেল। এবার এখানে আমি ভার্টিক্যালি রেখেছি, বা যদি আমি এটা দেখছি যে ওয়েভটা এরকম করে আসছে, আমি ক্রিস্টালটাকে এরকম করে রেখেছি, তাহলে কী হলো, এখানে লাইটটা পাস করলো না। এবারে এইটা কি, এটা আমরা এরকমভাবে ছবিতে দেখাচ্ছি বড় হয়, কিন্তু এটা তো অনেক, এর ল্যাম্বডাটা অনেক কম, তরঙ্গটা অনেক কম, তাহলে এই এটা ক্রিস্টালের ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে তাদের গ্যাপিংটাও অনেক কম। তাহলে এর ভেতর দিয়ে এরকমভাবে আমরা লাইট ওয়েভটাকে পোলারাইজড করলাম। পোলারাইজড লাইট ওয়েভটাকে আমরা দেখছি এবার অ্যানালাইজার দিয়ে যে ওটা কেমন পোলারাইজেশন, প্লেন পোলারাইজেশন, অর্থাৎ এইখানে ভার্টিক্যালি এর সাথে চলে যাচ্ছে, না অন্য কিছু। তাহলে এটা হলো আমাদের পোলারাইজেশন ঘটনাটা কি, পোলারাইজার জিনিসটা কি, অ্যানালাইজার জিনিসটা কি, অ্যানালাইজারের কী কাজ, আমরা সেগুলো জানলাম। এরপর আমরা কিভাবে পোলারাইজেশন ঘটনাটা, অর্থাৎ পোলারাইজড লাইট ওয়েভ আমরা কীভাবে পেতে পারি, কীভাবে আমরা পোলারাইজড লাইট ওয়েভটা পাবো, আমরা সেটা যদি দেখতে চাই। কীভাবে পাওয়া যায়, মানে ওয়ে পদ্ধতি। তাহলে ফার্স্ট অফ অল আমরা যদি একটা প্লেন পোলারাইজড ঘটনা দেখতে চাই, তাহলে একটা আমরা মেথড ফার্স্ট চয়েস করব, সেটা হচ্ছে একটা রিফ্লেকশন। রিফ্লেকশন মেথড কীভাবে না, আমরা রিফ্লেকশন ঘটনায় কী দেখেছিলাম, যে রিফ্লেকশন ঘটনা দেখেছিলাম যে আমরা একটা যদি মিডিয়াম অন্য একটা মিডিয়াম থেকে আলাদা করি, এবং সেখানে যদি সেটা যদি ট্রান্সপারেন্ট না হয়, অর্থাৎ এইটা ফার্স্ট যে মিডিয়ামটা, সেকেন্ড মিডিয়ামটার মধ্য দিয়ে আলো সহজে যেতে পারছে না, তাহলে এখানে কী থাকে না, এটা এরকমভাবে ব্লক করা থাকে, কিন্তু এই ব্লকটা কি 100% আকারে ব্লক হয় না, কিছু সামান্য পরিমাণ ওই ক্রিস্টাল মানে যে আমরা যে কোটিংটা করেছি সেই কোটিংটার মধ্যে কিছু গ্যাপ থেকে যায় জেনারেট। তাহলে একটা পার্সেন্টেজ আমরা দেখেছি যে এখানে, সেটা এই কোয়ালিটিটার উপরে ডিপেন্ড করছে মিডিয়ামটা, একটা পার্সেন্টেজ এখানে নর্মালি একটা যদি এরকম যদি লাইট এসে পড়ে, তাহলে কিছুটা অংশ এর
ভেতর দিয়ে চলে যায় আর ম্যাক্সিমামটাই আবার ফার্স্ট মিডিয়ামে ফিরে আসে। আলোর এই ঘটনাটাই ছিল আলোর প্রতিফলন। এবং সেটা যদি আমরা এখানে একটা কোণ আঁকি তাহলে এই আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। এখন আমরা এই পদ্ধতিতে এই লাইটটাকে এইরকম রিফ্লেকশন ঘটিয়ে আমরা এখানে পোলারাইজেশন বা পোলারাইজড লাইট ওয়েভ পেতে চাইছি। তাহলে দেখো এখন এখানে আমরা কি বললাম যে যখন একটা লাইট ওয়েভ এরকমভাবে আসছে তখন তার দুটো ওয়েভই একসাথে থাকছে, ম্যাগনেটিক ফিল্ড ওয়েভ আর ইলেকট্রিক ফিল্ড ওয়েভ, অর্থাৎ একটা তড়িৎ তরঙ্গ আর চুম্বক তরঙ্গ দুটো ওয়েভেই আসছে। তাহলে আমি এটা যদি বলি যে আমার এখানে ওই প্রতিফলক তলটা M1 M2 যদি প্রতিফলক তল হয়, এইবার এখানে আমি একটা লাইট ওয়েভ টেনে ফেলছি। যে লাইট ওয়েভটায় কী রয়েছে না এর এটা হচ্ছে এর ইলেকট্রিক ফিল্ডটা, আর এর সাথে পারপেন্ডিকুলারলি ম্যাগনেটিক ফিল্ডটাও রয়েছে। বা যদি আমি এটাকে ম্যাগনেটিক ফিল্ডটা বলি, ইলেকট্রিক ফিল্ডটা বলি, যাই বলি না, তা আমি এখানে দেখো, এবার দেখো এটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে আমি ইলেকট্রিক ফিল্ডটাকে দেখাতে চাইছি, আর এর সাথে পারপেন্ডিকুলারলি আমি ম্যাগনেটিক ফিল্ডটা এরকমভাবে দেখাতে চেয়েছি। এটা যদি এটা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ড ইটা, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বিটা। এইবার দেখো এটা আস্তে আস্তে এসে এই লাইট ওয়েভটা এসে পড়ে এই প্রতিফলক তলের উপরে এসে এরকমভাবে পড়ছে। দেখো প্রতিফলক তলের উপরে যখন এসে পড়ছে তখন এই যে প্রতিফলক তলে এসে যে পড়লো, এ কি করছে, এই দেখো এখানে এসে একে এরকমভাবে স্ট্রাইক করছে। মানে আমরা যদি গাঁইতি চালানোর কথা দেখি, আমরা যে মানে যারা কাজ করে মাঠে, সেই গাঁইতি চালানোর সময় কি দেখি, গাঁইতি চালানোর সময় দেখবো যে গাঁইতিটা এসে এরকম করে কোপ মারছে। তা এইটা এই যে ফিল্ডটা, এই ফিল্ডটা এসে দেখো এখানে এসে এই ফিল্ডে এসে কোপ মারছে। তা এরকম লাইট রে এসে এখানে যখন কোপ মারছে তাহলে কি হবে না, এখানে এটা ভেতরে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এখানে এই যে এর সাথে যে ওয়েভটা এরকম করে এসে ধাক্কা মারছে সে এখানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। কিন্তু তার মানে এইটা হলো কেসটা। এটা যদি হয় এই লাইনটা, এটা যদি আমার ওই ব্ল্যাক লাইন দিয়ে যেটা দেখিয়েছি সেটা যদি হয়, তাহলে ব্ল্যাক লাইনটা কি হচ্ছে, মানে এটা যদি ই ফিল্ড হয় বা বি ফিল্ড হয়, এটা আমি যদি বলি, এটাকে যদি আমি বি ফিল্ড বলি, যেটা বি ফিল্ড আর এটা হচ্ছে ই ফিল্ড। তাহলে দেখো এই বি ফিল্ডটা এসে এখানে এরকমভাবে, এটা প্রতিফলক তলে এসে এরকম করে ধাক্কা মারছে। তাহলে প্রতিফলক তলে এরকম ধাক্কা মারলে এ কী করলো না, এখানে অ্যাবজর্ব হয়ে গেল। কিন্তু এই যে এইটা দেখো এর সাথে প্যারালাল আসছে, এ কী হবে, ধরো আমি একটা এই যে এই
কলমটা যদি আমি এরকম করে ফেলি আর ওটা যদি নিচটা যদি একটু নরম কাদামাটি হয়, তাহলে এ কী করবে, এখানে এসে এরকম আটকে গেল, মানে ভেতরে চলে গেল। আর এইটা যদি আমি এরকম করে ফেলি, এটা দেখো এই দিক থেকে যখন আমি করছিলাম তখন এটা পাস করে গেল, কিন্তু এটা যদি এই গ্যাপিংটার মধ্যে ঢুকে গেল। কিন্তু এইখান থেকে যদি এরকম করে ফেলি, তাহলে দেখো এইখানে আটকে রয়ে গেল। এবার এখানে তো আটকে রইবে না, এখানে আটকে রইবে না। ধরো এরকম যদি আমি একটুখানি ইনক্লাইন রাখি, তাহলে দেখো এখানে এরকমভাবে আটকে রইল না। সে কী করলো না, এরকম করে এসে স্ট্রাইক করলো, এ তখন এখানে এসে জাম্প করবে। তাহলে তখন কি হবে, তখন সে এখানে এইখান থেকে এসে পড়লো, এ তখন জাম্প করে দিকে বেরোতে থাকে। তাহলে এখানে এই যে আমি এই দিকে যে লাইনটা রেখেছিলাম বিটা, সেই বি লাইনটা দেখো এখানে অ্যাবজর্ব করে গেল। কিন্তু ই লাইনটা কি হলো, ই লাইনটা এখানে পাস করছে। এখন কি ই লাইনটা কি পুরোপুরি 100% পাস করবে? ই লাইনটাও কিন্তু 100% পাস নাও করতে পারে, ম্যাক্সিমামটা পাস করবে। আর এই যে বিটার কি পুরোটাই কি এখানে অ্যাবজর্ব হয়ে যাবে? সেটা না হতে পারে, হয়তো সামান্য একটা দুটো হয়তো এরকম পাস করে গেল। এইবার আমি এইখানে দেখব, এখানে তো এটা প্লেন ওয়েভ এলো, আমি এইটা বুঝলাম না যে এটা কি গেল না গেল, আমি এখানটা দেখছিলাম। এবার এখানটা আমি একটা যদি অ্যানালাইজার দিয়ে, তাহলে এইখানে দেখো এই ঘটনাটা কি হলো, এইখানে দেখো পোলারাইজড লাইট ওয়েভ পেয়ে গেলাম। এটা কিসের সাহায্যে না, রিফ্লেকশন করে আমি এখানে পোলারাইজড পেয়ে গেছি। তার মধ্যে একটা সামান্য আমি যদি এখানে নিই, ধরো 1 2 3 4 5, 5টা পেয়েছি আমি ই ফিল্ড আর 2টো পেয়েছি বি ফিল্ড। তাহলে আমি যদি একটা পার্সেন্টেজে দেখি, তাহলে দেখো মোটামুটি 80% বলতে পারি। যদি এটা তখন 7টা যদি ধরি, 7-8টা, তাহলে এখানে দেখো প্রায় 20% বি ফিল্ড থাকছে আর 80% ই ফিল্ড এখানে যাচ্ছে। তাহলে এবার এইখানে দেখো যদি আমি এইটাকে এবার অ্যানালাইজার দিয়ে দেখি, অ্যানালাইজার দিয়ে দেখলে কি দেখবো না, এই অ্যানালাইজার দিয়ে দেখবো যে এখানে ই ফিল্ডটা আসছে, একটা দুটো হয়তো ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাবো। তাহলে এখানে এইটা হচ্ছে অ্যানালাইজার, মানে C2 যদি আমি বলি, যেটা আগে বলছিলাম টুরমালাইন ক্রিস্টালের, এটা অ্যানালাইজার হিসেবে কাজ করছে। আর এইটা এই যে প্লেন লাইট ওয়েভটা, সেই প্লেন লাইট ওয়েভটা এখানে পোলারাইজড হচ্ছে কিসের সাহায্যে, বাই দ্য মেথড অফ রিফ্লেকশন। এখন এইখানে এবার দেখো এই লাইট ওয়েভটা যখন এরকম করে যে এদিকে ঘুরলো, এখন যদি এই মিডিয়ামটা যদি আমার হয়ে যায়, দুটোই যদি হয়ে যায় ট্রান্সপারেন্ট মিডিয়াম, যেটা আমরা রিফ্লেকশনের ক্ষেত্রে দেখেছিলাম। তো রিফ্লেকশনের ক্ষেত্রে হলে কী হবে, তখন এইখানে একটা মেজর পার্ট বেন্ডিং হয়ে ওই দিকে পাস করে যাবে। আমরা এর পরের দিনে এই রিফ্লেকশন মেথডটা জানলাম যে কীভাবে রিফ্লেকশন মেথডের সাহায্যে আমরা প্লেন লাইট ওয়েভকে পোলারাইজড করলাম। আর পরের দিনে আমরা দেখব যে বা তার সাথে রয়েছে বুস্টার ল, সেগুলো আমরা পরের ক্লাসে জানবো। তাহলে এটা আমাদের ফার্স্টটা, এটা হলো মেথড অফ পোলারাইজেশন, ঠিক আছে।